হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 6 থেকে একদম লাস্টের যে ইউনিটটা রয়েছে সেখান থেকে সেকেন্ড লাস্ট টপিক নিয়ে আলোচনা করব। তো অনেকটাই আমরা কিন্তু পেপার 6টা কমপ্লিট করে ফেলেছি, একদম শেষের দিকে প্রায় পৌঁছে গেছি। তো তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি, মানে পেপার 6 এর আগের ভিডিওগুলো, তাদেরকে বলছি তারা কাইন্ডলি একটু গিয়ে তোমরা দেখিয়ে চ্যানেলটিতে গিয়ে দেখে নিতে পারো। প্লে লিস্টে কিন্তু অলরেডি ক্লাসগুলো আপলোড করে দেওয়া আছে, ঠিক আছে? আর যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে পড়বে, তারা এখানে দেওয়া নাম্বার দুটোর মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। আচ্ছা চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, আজকের ক্লাসের টপিক হচ্ছে হিন্দুত্ব। হিন্দুত্ব থিওরিটা দিয়েছেন হচ্ছেন বিনায়ক দামোদর সাভারকর, ভিডি সাভারকর শর্টে লেখা। তো হিন্দুত্ব বা হিন্দুত্ব মানে হিন্দু আর কি, মানে এই হিন্দুত্ব থিওরিটাকে তিনি খুব সহজ ভাষা এবং খুব সহজ এবং স্বল্প ভাষায় কিন্তু পুরোপুরি এই থিওরিটাকে তিনি কভার করেছেন। তো অ্যাকচুয়ালি তিনি 1923-তে 1923 সালে এই হিন্দুত্ব বলে একটি গ্রন্থ লিখেছিলেন, যেটাকে হচ্ছে মানে বলতে পারো যে সেই সময়কার মানে রাজনৈতিক বা সাংস্কৃতিক ইতিহাসের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বুক। তো ওই হিন্দুত্ব গ্রন্থে তিনি হিন্দু যে জাতিটা আছে, হিন্দু সমাজ বা হিন্দু ধর্ম, তার উপরে কিন্তু কয়েকটা তত্ত্ব দিয়েছিল, ঠিক আছে? তো তার ওই 1923 সালে লেখা হিন্দুত্ব যে গ্রন্থটা, সেখান থেকেই এই থিওরিটা নেওয়া হয়েছে বলে এই থিওরিটার নাম রাখা হয়েছে হিন্দুত্ববাদী থিওরি, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে বলে রাখি যে তিনি নিজে একজন হিন্দু ছিলেন এবং তিনি মনে করতেন যে হিন্দু হচ্ছে কোনো একটা মানে ধর্মের পরিচয় না, ঠিক আছে? তিনি মনে করতেন যে হিন্দু হচ্ছে মানে শুধুমাত্র ধর্ম না, ধর্মীয় এবং সেই সাথে সাংস্কৃতিক এবং রাজনৈতিক ঐক্যের প্রতীক। মানে হিন্দু কোনো আর কি মানে হিন্দু যে শব্দটা, সেটা কিন্তু তিনি কোনো মানে পার্টিকুলার ধর্মের উদ্দেশ্যে ব্যবহার হয় বলে মনে করতেন না। তিনি মনে করতেন যে হিন্দু শব্দটির মধ্যে হচ্ছে ধর্মীয়, সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক সব রকমের আর কি ঐক্য কিন্তু এটার মধ্যে মিলিত হয়েছে, ঠিক আছে? এছাড়াও তিনি মনে করেন যে এই যে হিন্দুত্ববাদ, এর কিন্তু মূল ভিত্তি হিসেবে তিনি রেখেছেন সংস্কৃতি, কালচার। এবং সংস্কৃতি কেন? কারণ আমাদের এই হিন্দুত্ব মানে যারা আর কি হিন্দু সমাজের কিন্তু বিভিন্ন সংস্কৃতি আমরা দেখতে পাই, প্রচুর মানে রিচ কালচার রয়েছে, ঠিক আছে? রিচ কালচার একটা ধর্ম। আর কি আছে? ইতিহাসে আমরা হিন্দু ধর্মের প্রচুর আর কি মানে রেফারেন্স পাই, যেরকম হচ্ছে বেদ বলো, তারপর হচ্ছে এপিক্স গুলো বলো, যে প্রাচীন এপিক্স আছে, তারপরে স্মৃতি বলো, পুরাণ, এই সব কিছুই কিন্তু মানে এগুলো হচ্ছে ইতিহাসের মানে প্রাচীন ভারতের ইতিহাসের মূল্যবান সব সম্পদ বলতে পারো, যেগুলো কিন্তু এই হিন্দুইজম বা হিন্দুত্ববাদটাকে হচ্ছে আর কি বোঝায়, ঠিক আছে? বা রেফার করে। আর কি ঐতিহ্য, মানে তিনি বলেছেন যে হিন্দুত্ব মানে এই হিন্দুত্ব বা হিন্দুইজমটা এটা শুধুমাত্র কোনো ধর্মের উপর ভিত্তি করে তৈরি হয় না, এটা হচ্ছে বিভিন্ন জিনিসের বিভিন্ন উপাদানের উপর ভিত্তি করে আর কি, মানে বিভিন্ন উপাদানের উপর ভিত্তি করে তৈরি। যেমন সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য সবকিছুরই কিন্তু একটা মিলিত একটা মানে সম্মিলিত একটা উপাদান বলা হয় হচ্ছে হিন্দুকে, ঠিক আছে? এছাড়াও তিনি মনে করেন যে এই যে হিন্দু মানে এখানে তিনি বলেছেন যে এই হিন্দু শব্দটা বা হিন্দু সমাজটা, এটা হচ্ছে কোনো ধর্ম বা কোনো ভাষা বা কোনো একটা মানে আঞ্চলিকতার মধ্যে সীমাবদ্ধ নেই। তিনি বলেছেন যে এই হিন্দুইজমটা ধর্মের ঊর্ধ্বে, মানে যদি কেউ এটাকে মানে হিন্দুটাকে ধর্ম হিসেবে আর ব্যবহার করে থাকে, দেন এটা রং, ঠিক আছে? কোনো ধর্ম বলো বা কোনো নির্দিষ্ট ভাষা বলো বা কোনো পার্টিকুলার এলাকা বলো, সব কিছুর ঊর্ধ্বে কিন্তু তিনি বলেছেন যে হিন্দু হচ্ছে একটা জাতি, ঠিক আছে? যেটা সবকিছু মানে এই ভাষা সংকীর্ণতা, স্থান সংকীর্ণতা, ধর্ম সংকীর্ণতাকে ছাপিয়ে এটা হচ্ছে একটি সামগ্রিক জাতি, যা কিনা ভবিষ্যতে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবে এবং বিদেশি আর কি দেশের বিরুদ্ধে একটা শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে পারবে
পারবে বলে বিনায়ক দামোদর সাভারকর মনে করেন। তিনি বলেছেন যে হিন্দু সমাজকে শক্তিশালী হতে, কেননা এই যে মানে এই হিন্দুইজম যেটা মানে তিনি এটাকে ধর্মের ঊর্ধ্বে রেখেছেন এবং তিনি বলেছেন যে এটি ধর্মের ঊর্ধ্বে গিয়ে একটা হচ্ছে মানে একটা নির্দিষ্ট জাতি, ঠিক আছে, একটা নির্দিষ্ট জাতি, যেই জাতি ভারতবর্ষকে অনেকটা মানে এগিয়ে নিয়ে যাবে এবং তার জন্য তিনি সমগ্র হিন্দু সমাজকে কিন্তু এক হতে বলেছেন। হিন্দু সমাজের মধ্যে তিনি জাতীয়তাবাদটাকে জাগিয়ে তুলতে চেয়েছেন এবং বলেছেন যে যত রকমের ওই মানে কুসংস্কার, মনস্কতা, তারপর এই মানসিক জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, এই সমস্ত কিছুকে কাটিয়ে উঠে একটা শক্তিশালী জাতি হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে, যাতে আগামী ভারতবর্ষ আরো শক্তিশালী হতে সাহায্য করে এই হিন্দুবাদীরা, ঠিক আছে। তো এটাই হচ্ছে বিনায়ক দামোদর সাভারকরের হিন্দুত্ববাদ। মানে তিনি যে কথাগুলো বললাম এই সবই কিন্তু এই 1923 সালে তার ছাপানো বই, যার নাম হচ্ছে হিন্দুত্ব, সেখানে দেওয়া আছে, ঠিক আছে। তো এটাই ছিল তোমাদের আজকের ক্লাস। আশা করব তোমরা ক্লাসটা বুঝতে পারলে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা আগের ক্লাসগুলো দেখেনি তারা কাইন্ডলি একটু গিয়ে আগের ক্লাসগুলো কিন্তু দেখে নিও, ঠিক আছে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।